বন্ধুরা তোমাদের জন্য আবারও একটি গুড নিউজ রয়েছে। আবারও ত্রিপুরা রাজ্যের মধ্যে কিন্তু মেট্রন পোস্টের লোক নিয়োগ করা হচ্ছে। তাহলে এই পোস্টটিতে যারাই আবেদন করবে সেখানে শুধুমাত্র যারা 10 পাস করে রেখেছো সেখানে কিন্তু আবেদন করে নিতে পারবে। তোমাদের স্যালারি কিন্তু গভর্নমেন্টের যে রুল রয়েছে সেই রুল অনুযায়ী কিন্তু তোমাদের সেই স্যালারিটি দেওয়া হবে। তার সঙ্গে তোমাদের কিন্তু ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে লোক নিয়োগ করা হবে। তাহলে শুরুতেই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যারাই তোমরা এই পোস্টটির মধ্যে আবেদন করবে এই ভিডিওটি কিন্তু অবশ্যই তোমরা ভেরি ম্যান্ডেটরি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে হবে। তা না হলে কিন্তু আবেদন কিভাবে করবে, কিভাবে ইন্টারভিউ দিতে হবে, সম্পূর্ণ বিষয়গুলো তোমাদের কিন্তু বুঝতে গিয়ে অনেক প্রবলেম হবে। তাহলে ভিডিওটি শুরু করে নিচ্ছি। তার পূর্বে ছোটটি রিকোয়েস্ট করে নেব, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের প্রিয় চ্যানেল ত্রিপুরা জবস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে ভিডিওটি শুরু করে নিচ্ছি। প্রথমে দেখুন সেখানে বলা হয়েছে PM শ্রী স্কুল জওহর নবোদয় বিদ্যালয় সিপাহী জেলা ডিস্ট্রিক্ট সিপাহী জেলা ত্রিপুরা থেকে বন্ধুরা এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে। তার সঙ্গে দেখতে পাচ্ছ সেখানে বলা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ, মানে তোমাদের কিন্তু সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তোমাদের লোক নিয়োগ করা হবে। তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু জমা করতে হবে না, তোমাদের সম্পূর্ণ ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে। নেক্সট সেখানে বলা হয়েছে দেখতে পাচ্ছ এ ওয়াক ইন ইন্টারভিউ ইজ গোয়িং টু দ্য হেল্ড অন 29/2024 মানে 20 সেপ্টেম্বর 2024 ফ্রাইডেতে তোমাদের সেই ইন্টারভিউটি হবে, তোমাদের ওয়াক ইন ইন্টারভিউ। নেক্সট দেখুন সেখানে বলা হচ্ছে তোমাদের যে অ্যাড্রেসে তোমাদের সেই ইন্টারভিউটি হবে তা আমি তোমাদেরকে পরবর্তী সময় বলে দিচ্ছি। নেক্সট তোমাদের যে পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে সেই পোস্ট কিন্তু সেখানে মেট্রন পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে এবং সেটা কন্ট্রাকচুয়াল মাধ্যমে সেখানে লোক নিয়োগ করা হচ্ছে। তার সঙ্গে বলা হচ্ছে হুইচ ইজ পিওরলি অন টেম্পোরারি বেসিক্স, মানে তোমাদের টেম্পোরারি বেসিকের মাধ্যমে লোক নিয়োগ করা হবে। তাহলে প্রথমে দেখতে পাচ্ছ টেবিলটির মাধ্যমে প্রথমে তোমাদের পোস্ট নেম, তারপর কোয়ালিফিকেশন, এজ লিমিট, তোমাদের স্যালারি, তোমাদের যে ডেট অফ ইন্টারভিউ, এই বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখতে হবে। প্রথমে সিরিয়াল 1 নাম্বারের মধ্যে তোমাদের পোস্ট নেম সেখানে রাখা হচ্ছে মেট্রন পোস্টের লোক নিয়োগ করা হচ্ছে। তোমাদের ভ্যাকেন্সি সংখ্যা রয়েছে 2টি, মানে যারাই তোমরা আবেদন করবে তোমাদের শূন্যপদের সংখ্যা রয়েছে 2টি। তার সঙ্গে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের কোয়ালিফিকেশন কি লাগছে যারাই তোমরা আবেদন করবে। তোমাদের মিনিমাম যে ক্লাস রাখা হয়েছে শুধুমাত্র যারা 10 পাস করে রেখেছো সেখানে কিন্তু আবেদন করতে পারবে। তার সঙ্গে সেখানে বলা হয়েছে অবশ্যই এই যে 2 নাম্বার পয়েন্টটি অবশ্যই অনেকেই তোমরা কিন্তু ভিডিও না দেখে আমাকে কমেন্ট করো, তো আমি ভিডিওটির মধ্যে প্রতিটি বিষয় কিন্তু বলে থাকি, তাই আমি রিকোয়েস্ট করব ভিডিওটি কিন্তু দেখতে হবে, তা না হলে আবেদন করতে গিয়ে তোমাদের প্রবলেম হবে। প্রথম যে কন্ডিশন রাখা হয়েছে তোমাদের কিন্তু 10 পাস হতে হবে। দ্বিতীয় সেখানে রাখা হয়েছে তোমরা কিন্তু যারা আবেদন করবে তোমার মেরিড হতে হবে এবং সেখানে ফিমেলরা আবেদন করতে পারবে, মানে মেরিড ফিমেল লেডি, মানে বিবাহিত যারা ফিমেল রয়েছে তোমরা সেখানে আবেদন করতে পারবে। তার সঙ্গে সেখানে আরও আবেদন করতে পারবে যেমন যারা বিধবা রয়েছে তোমরাও কিন্তু সেখানে আবেদন করতে পারবে, অথবা যারা ডিভোর্স যারা রয়েছে তোমরাও কিন্তু সেখানে আবেদন করতে পারবে যারা ফিমেল রয়েছে। তাহলে এই পোস্টটির মধ্যে শুধুমাত্র যারা ফিমেল রয়েছে সেখানে কিন্তু তোমাদের জন্য গুড নিউজ, তোমরা সেখানে আবেদন করে নিতে পারবে। এবং যারাই তোমরা এলিজিবল হবে না অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করে দেবে, কেননা তোমাদের একটি শেয়ারের জন্য অন্য আরেকটি বোন তোমাদের জন্য জবটি পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা কিন্তু ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিওটিকে শেয়ার করে দেবে। নেক্সট দেখতে পাচ্ছ তোমাদের এজ লিমিট কিন্তু সেখানে রাখা হয়েছে 35 থেকে যারা 55 মধ্যে রয়েছে তোমরা কিন্তু সেখানে আবেদন করে নিতে পারবে। তোমাদের যে স্যালারি দেওয়া হচ্ছে তোমাদের স্যালারি কিন্তু সেখানে বলা হচ্ছে এস পার সেন্ট্রাল গভ ওয়াইজ রেট অন ডেইলি বেসিস, মানে তোমাদের সেখানে যে ডেইলি বেসিস কিন্তু মানে তোমার ডেইলি পেমেন্টটি দেওয়া হবে এবং সেটা বলা হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট রুল অনুযায়ী তোমাদের সেই স্যালারিটি দেওয়া হবে, তবে তোমাদের স্যালারি কিন্তু খুবই ভালো দেওয়া হবে। নেক্সট তোমাদের বলা হচ্ছে ডেট অফ ইন্টারভিউ, মানে তোমাদের ইন্টারভিউ কবে হবে। তোমাদের ইন্টারভিউ ডেট রাখা হচ্ছে 20 সেপ্টেম্বর 2024 তোমাদের সেই ইন্টারভিউ হবে, মানে এই মাসের 20 তারিখ তোমাদের ওয়াক ইন ইন্টারভিউ হবে। টাইম রাখা হচ্ছে সকাল 11টা থেকে তোমাদের সেই ইন্টারভিউটি হবে, ফ্রাইডেতে তোমাদের সেই ইন্টারভিউটি হবে। তবে আমি রিকোয়েস্ট করবো তোমরা কিন্তু 11টার পূর্বেই তোমরা চলে যাবে, 9:30 অথবা 10টার মধ্যে কিন্তু সেখানে চলে যেতে হবে। নেক্সট সেখানে এলিজিবিলিটির মধ্যে যারাই তোমরা আবেদন করবে সেখানে বলা হয়েছে তোমরা রিপোর্ট করতে হবে JVN মানে জওহর নবোদয় বিদ্যালয় সিপাহী জেলা ডিস্ট্রিক্ট সিপাহী জেলা ত্রিপুরার মধ্যে তোমাদের সেই ইন্টারভিউটি হবে এবং সেখানে ডেট এবং তোমাদের টাইম রাখা হয়েছে। তার সঙ্গে সেখানে 9 AM রাখা হয়েছে, মানে তোমাদের রিপোর্টিং টাইম রাখা হয়েছে 9টা থেকে। তো রিপোর্টিং টাইম যদি 9টা থেকে থাকে তাহলে তোমরা কিন্তু অ্যাটলিস্ট তোমরা 8:30টার মধ্যে কিন্তু ওদের যে অফিসটি রয়েছে ওদের অফিসের মধ্যে কিন্তু পৌঁছতে হবে। তোমাদের এই যে অ্যাড্রেসের মধ্যে গিয়ে তোমরা কিন্তু পৌঁছতে হবে, 8:30টার মধ্যে পৌঁছতে হবে। নেক্সট বলা হয়েছে যারাই তোমরা যাবে অনেকেই কোয়েকশন থাকবে তোমাদের ডকুমেন্ট কি নিতে হবে। তোমাদের ডকুমেন্টের মধ্যে দেখুন সেখানে বলা হচ্ছে অ্যালং উইথ অল দ্য অরিজিনাল টেস্টিমোনিয়ালস,
মানে তোমাদের সমস্ত রিলিভেন্ট ডকুমেন্টগুলো অরিজিনাল সঙ্গে নিয়ে যেতে হবে। তার সঙ্গে কিন্তু জেরক্স করেও নিয়ে যাবে, 1 কপি করে জেরক্স করে। এবং তোমাদের যে ডকুমেন্টগুলো চাওয়া হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট নিতে হবে, মানে তোমাদের কোয়ালিফিকেশন সার্টিফিকেট নিতে হবে। নেক্সট টাকা হচ্ছে আধার কার্ড নিতে হবে। নেক্সট টাকা হচ্ছে প্যান কার্ড নিতে হবে। নেক্সট টাকা হচ্ছে ভোটার আইডি কার্ড নিতে হবে। তারপর রাখা হচ্ছে দেখুন প্রুফ অফ ম্যারিটাল স্ট্যাটাস, মানে তোমাদের ম্যারেজ সার্টিফিকেটটি সেখানে নিয়ে যেতে হবে, তোমাদের মাস্ট বি ইম্পর্টেন্ট, সেখানে রাখা হয়েছে। নেক্সট রাখা হয়েছে তোমরা যারা বিধবা রয়েছো তোমরাও সেখানে তোমাদের হাজব্যান্ড ডেথ সার্টিফিকেটও সঙ্গে নিয়ে যেতে হবে। নেক্সট যারা ডিভোর্স রয়েছে ডিভোর্স সার্টিফিকেটের সঙ্গে নিয়ে যাবে, যারা ফ্যামিলি রয়েছে তোমরা কিন্তু নিয়ে যাবে। তোমাদের অবশ্যই যারা ডিভোর্সি রয়েছে তোমাদের ডিভোর্স সার্টিফিকেট কিন্তু রয়েছে, তা না হলে কিন্তু তোমাদের সেখানে অ্যাকসেপ্ট করা হবে না। নেক্সট রাখা হচ্ছে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ইফ এনি, তোমাদের যদি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমাদের কিন্তু অগ্রাধিকার বেশি দেওয়া হবে। নেক্সট সেখানে বলা হচ্ছে along with one self attested xerox copy, অবশ্যই সেখানে লক্ষ্য রাখবে তোমাদের সমস্ত রিলিভেন্ট ডকুমেন্টগুলি 1 কপি করে জেরক্স করে সঙ্গে নিয়ে যেতে হবে। তার সঙ্গে সেখানে বলা হয়েছে রিসেন্ট কালার ফটোকপি, মানে তোমাদের সম্পূর্ণ নতুন একটি ফটো নিয়ে যেতে হবে এবং সেটা পাসপোর্ট সাইজের ফটো হবে। ফটো তোমাদের যে ক্যান্ডিডেট আবেদন করবে সেই ক্যান্ডিডেটের একটি ফটো নিয়ে যেতে হবে। এবং যারাই তোমরা ওয়াক ইন ইন্টারভিউ দিতে যাবে তোমাদের কিন্তু নট দিয়ে অ্যাটেন্ডিং দ্য ইন্টারভিউ, মানে তোমাদের ইন্টারভিউ দেওয়ার জন্য অতিরিক্ত কিছু টাকা কিন্তু প্রদান করা হবে না। তাহলে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় সেখানে রয়েছে ইফ এনি ইনকোয়ারি কাইন্ডলি কন্ট্যাক্ট, মানে তোমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে ওদের অফিসিয়াল নাম্বার রয়েছে, এই দেখতে পাচ্ছ ওদের অফিসিয়াল নাম্বার 2টি নাম্বার রয়েছে, দেখুন সেখানে এই নাম্বারে তোমরা কিন্তু ফোন করে জিজ্ঞাসা করে নিতে পারবে। তবে আমি রিকোয়েস্ট করব এই নাম্বারগুলিতে ফোন করার পূর্বে সম্পূর্ণ বিষয়গুলো সেখানে কিন্তু রয়েছে, তোমাদের যদি তার চেয়েও অধিক কিছু জানার থাকে তাহলেই তোমরা কিন্তু সেখানে ফোন করবে, আদারওয়াইজ সেখানে কিন্তু ফোন করবে না। এবং যারাই ফোন করবে অবশ্যই অফিসিয়ালি ভাবে কথা বলবে, কিছু ফালতু কিছু বলবে না, যারাই তোমরা ইম্পর্টেন্ট ভাবে কথা বলবে। এবং টাইম কিন্তু সকাল 10টা থেকে তোমরা কিন্তু অফিস টাইমের মধ্যেই ফোন করার চেষ্টা করবে, যে কোনো টাইমে ফোন করবে না। এবং আমাদের সঙ্গে যারা যোগাযোগ করতে যাচ্ছ এই স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ আমাদের নাম্বার রয়েছে, আমাদের নাম্বার 7085168892, এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবে। এবং যারাই তোমরা আবেদন করবে আবেদন করার সময় তোমাদের কিন্তু একটি বায়োডাটা ফর্ম নিয়ে যেতে হবে, মানে বায়োডাটার মধ্যে সবকিছু তোমরা ডিটেলসগুলো অ্যাড করে নিয়ে যাবে। তাহলে বায়োডাটাটি কিভাবে ডাউনলোড করবে? বায়োডাটাটি ডাউনলোড করার জন্য তোমাদের মোবাইল থেকে ডাইরেক্টলি গুগলের মধ্যে চলে আসবে। গুগলের মধ্যে আসার পর আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি সার্চ করতে হবে। আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটির নাম হলো tripurajob.in। কিভাবে লিখবেন দেখুন গুগলের মধ্যে আমি যেভাবে লিখছি সেম ভাবে লিখতে হবে www.tripura tripura tripurajob.in tripurajob.in লিখে নেওয়ার পর সার্চ অথবা এন্টার অপশনটির মধ্যে ক্লিক করবে। সার্চ অথবা এন্টার অপশনটির মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে এবং স্ক্রল করে তোমরা ফার্স্ট দেখতে পাচ্ছ ত্রিপুরা জবস, তার মধ্যে অঙ্গরানি একটি পোস্ট ওপেন করেছিলাম, সেই পোস্টের মধ্যে তোমরা পেয়ে যাবে তোমাদের বায়োডাটা। তার মধ্যে ক্লিক করবে এবং ওপেন আসবে, ওপেনের মধ্যে ক্লিক করবে। ওপেনের মধ্যে ক্লিক করার পর সম্পূর্ণ ডিটেলসটি অঙ্গরানিটি তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এবং তোমাদের সবার জন্য বায়োডাটা সেম রয়েছে। তাহলে দেখতে পাচ্ছ ত্রিপুরা অঙ্গরানি রেজিস্ট্রেশন বায়োডাটা আর অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড, দেখুন সেখানে ক্লিক হেয়ার অপশন রয়েছে, তার মধ্যে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু এই বায়োডাটা ফর্মটি চলে আসবে। এই বায়োডাটা ফর্মটি তোমরা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে তোমরা যারা এই নবোদয়ের মধ্যে নবোদয়ের মধ্যে যারা এই স্কুলের মধ্যে যারা আবেদন করবে তোমরা গিয়ে নির্দিষ্ট তোমাদের ইন্টারভিউটি দিয়ে আসবে, অবশ্যই কিন্তু ভেরি ম্যান্ডেটরি। আমি আবার বলেছি তোমাদের কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করা হবে না, তোমাদের সরাসরি ইন্টারভিউটি হবে। এবং তার সঙ্গে রিকোয়েস্ট করব অবশ্যই তোমরা আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে ওয়েবসাইটের মধ্যে আসার পর স্ক্রল করে তোমরা নিচের দিকে আসার পর তোমরা কিন্তু সেখানে ফলো অপশন পেয়ে যাবে। দেখতে পাচ্ছ ফলো অপশন রয়েছে, এই যে ফলো অপশন রয়েছে ফলোর মধ্যে ক্লিক করে অবশ্যই তোমরা আমাদের পেজটিকে ফলো করে রাখবে। যখনই কোনো ধরনের নতুন আপডেট আসবে সঙ্গে সঙ্গে আপডেটটি কিন্তু পেয়ে যাবে। তাহলে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে পরের আপডেটটি পাওয়ার জন্য তোমাদের সুবিধার্থে অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।